শীত মানে পিঠা, পিঠা মানে শীত। অনেক মানুষ আছে ডায়াবেটিস, কিন্তু পিঠা খেতে ইচ্ছা করে, মিষ্টির কারণে খেতে পারে না। ডায়াবেটিস হতেও সবাই খেতে পারবে এরকম ভাপা পিঠা। অন্যরকম করে আজকে ভাপা পিঠাটা করব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার আইডি থেকে দেখবেন আইডিটা ফলো করে পাশে থাকবেন। সহজভাবে যেটা দেখানো যায় সেটাই আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করি সবসময়। তো ইনশাল্লাহ পিঠাটা কীভাবে তৈরি করছি পুরোটা রেসিপি দেখতে থাকেন। আমি ফার্স্টে এখানে আধা কেজির মতন চাল নিয়েছি। এটা আমার চালটা কাঁচা ছিল, কাঁচা মানে কাঁচা গুঁড়া, শুকনো করিনি আমি। তো যেটা বলেছি যারা ডায়াবেটিস তারাও খেতে পারবে। আসলে একদম অরিজিনাল মিষ্টি দিয়ে কেউই পিঠা খেতে চায় না, বিশেষ করে যারা ডায়াবেটিস। আমি দুইভাবেই করে দেখাবো। আমি ঝোলা গুড় এখানে লবণ সাথে মিশিয়ে চালটাকে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি। এখন চালনি দিয়ে চেলে নিয়েছি। আসলে সরাসরি মিষ্টি খাওয়া ডায়াবেটিসের জন্য খুবই ক্ষতি, আর এটা আমাদের দেশে সবসময় আমরা এভাবেই করি। সাদা পিঠাটা কম খাওয়া হয়, কারণ সাদা পিঠাটার ভিতরে মাঝখানে প্রচুর গুড় দেওয়া থাকে। সরাসরি গুড়টা ডায়াবেটিসের জন্য একদমই ভালো না। তো এখানে আমি কিছুটা নারকেল কুড়া মিলিয়ে নিচ্ছি। আমি কিছুটা চেলেছি, সবটা চালি নাই, কারণ বাকিটাতে আমি আমার গুড় দেবো অন্যভাবে। তো এটা ভালো করে হালকাভাবে করতে হবে যেন দলা পাকিয়ে না যায়। তো এখানে আমি একটা বাটিতে, যেই বাটিতে পিঠা বানাবো সেটাতে নিয়ে নিচ্ছি। আর নারকেলটা তো আছে, এখানে আর এক্সট্রা গুড় দেবো না। তো এটা যেহেতু অ্যাডজাস্ট হয়ে গেছে গুড় কিছুটা, এই জন্য ডায়াবেটিসের মানুষ নিঃসন্দেহে খেতে পারবে। মিষ্টিটাও কিন্তু কম, পিঠাটাও ভীষণ টেস্টি হয় এভাবে বানালে। তো আমি 3টা বাটি করে তারপরে চুলায় বসাবো। ঢাকা সরাসরি লার্কির চুলা ছাড়া যে পিঠা হয় না তা না, বাসা বাড়িতেও খুব সুন্দর করে পিঠা বানানো যায় যদি একটু টেকনিক খাটানো যায়। তো আমার মিষ্টির প্যাকেট, সেই প্যাকেটগুলোকে আমি অর্ধেক করে ছিঁড়ে তারপরে আমি এইভাবে পিঠাগুলো ভাপে দিয়েছি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও অন্যরকম, একদম অন্যরকম একটা ভাপা পিঠা। পিঠাটার ভিতরে ভীষণ কিন্তু সফট। পিঠা মানে গরম গরম খাওয়া, দেখতেও সাইজটা ছোট, এই জন্য দারুণ লাগতেছে দেখতে। তো এখন আমি যেটাতে গুড় দেবো সেটা আবার এভাবেই নিচ্ছি। এটা মাঝখানে সাদা পিঠা যেভাবে গুড় নারকেল দেয় সেটা দেব। তো বাসায় সবার বাসায় কম বেশি ডায়াবেটিসের পেশেন্ট থাকে, তো দুইভাবে বানালে দেখা যায় সবাই মিলেমিশে পিঠাটা খেতে পারে। তো এখন সেইটার মতন করে করেছি। এটাতে জাস্ট নারকেল গুড় বেশি করে দিয়েছি, যাদের ডায়াবেটিস নেই তারা এটা খেতে পারবে মজা করে। আর যেহেতু আমার পুরোটার ভিতরে গুড় মেশানো, পিঠাটা কিন্তু এমনিতেই দারুণ লাগে। তো আমি একসাথে 3টা করে পিঠা দিয়ে এভাবে পিঠাগুলো সব তৈরি করে নেব, কারণ আপনি একটা একটা করে দিতে গেলে প্রচুর সময় ব্যয় হবে। ব্যস্ততার শহরে সহজভাবে যেটা করা যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে। তো এগুলো কোথায় পাবেন? অনেক সময় রাইস কুকারের ঢাকনাতেই, কিন্তু এটা কিন্তু আমার রাইস কুকারের একটা ঢাকনা ছিল, এটাতেই আমি পিঠাগুলো করে ফেলছি। তো সম্পূর্ণ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।